মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে রোববার। তো কালকে যেরকম আমরা ব্লগটা এন্ড করলাম যে আজকে কি কি খাওয়া হবে, বাট আজকে ওয়েদারটা দেখো সকাল থেকে, মানে এখানে হয় যে সকালবেলা একটু বেশ ওয়েদারটা ভালো থাকে, বাট বিকাল থেকে একটুখানি মেঘলা মেঘলা হয়। বাট আজকে সকাল থেকে এরকম হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিয়েছি, ওটা হচ্ছে। আর ইয়ে আজকে বানাচ্ছে একটা ভালো ব্রেকফাস্ট। কি বানাচ্ছে সেটা? সুজির চিলা। বাট আমি একটা অ্যামাজন থেকে বেশ একটা জিনিস কিনেছি, ওটাতে ট্রাই করছে, চলো দেখাই। পুরো পিজার গন্ধ হয়ে গেছে একদম। একটু অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়েছে রিয়া, দারুণ গন্ধ বেরিয়েছে। বাট আজকে ফার্স্ট টাইম করছি তো ওই ব্যাপারটা বুঝতে হবে। বল না, এটা ওইটার মধ্যে একটুখানি হ্যাঁ একটু বেশ ক্রিস্পি ক্রিস্পি হলে তো ভালো লাগবে। তাই প্রায় 5 দিন বাড়ি থেকে কাজ করেছিলাম, তো কালকে আবার অফিস যাব, তো জামা কাপড় সব ধোয়া টোয়া এসব টুকটাক আছে। আজকে ভাবলাম যে একটু বাড়িতে ভালো মন্দ খাবো, বাট ওই একই খাবো, ওই বেগুন ভাজা, আলু সেদ্ধ, ডাল। আজকে আর সেরকম কিছু করছি না। এই যে এটা দিয়ে দিয়েছি, বেশ অ্যাস্থেটিক লাগছে। আর আমি এখানে একবার ডিমও করেছি, দারুণ হয়েছে পুরো ডিম পোচটা। আর এটা হচ্ছে ওর ব্যাটার, সুজি, দই, অনেক রকম ভেজিস দিয়ে, সুজি, দই, ক্যাপসিকাম এগুলো দিয়ে বেশ করেছে। বাট এটা বেশি পাতলা হয়ে গেছে না? তাই মনে হচ্ছে। প্যানকেক টাইপ করলে, হ্যাঁ প্যানকেকের জন্যই এটা, আর এইসবের জন্যই করা। কিন্তু খুবই ভালো, মানে টিফিনের জন্য, বাচ্চাদের যদি টিফিন হয়, বা আমরাও, তারপরে বার্গার প্যাটি বানানোর জন্য, ডিম পোচ বানানোর জন্য। সো আমি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশনে, চেক আউট করতে পারো, খুব ভালো। আর তেলই লাগে না বলতে গেলে, বল উইদাউট তেলই কিন্তু করছি, ওটাতেই তেল দিই, ননস্টিক তো। কোকোনাট চাটনি রেডি। এটাতে জাস্ট একটু আমরা বাদাম দিয়েছি, আর বাদাম, 1 কোয়া রসুন, আর একটু নারকেল গুঁড়ো যেটা কালকে আমরা ইউজ করেছিলাম, আর কি দিলাম, আর লঙ্কা। কারি পাতা সব ছোট ছোট তো ই হয়ে গেছে, 5টা দিলাম। ভালো হয়েছে, ভালো লাগে। ভালো হয়েছে। আমাদের ব্রেকফাস্ট ইজ রেডি। তো কি বলবো এটাকে, উপমার চিলা না, চিলা তো না এটা, হ্যাঁ সরি, সুজির চিলা না, সুজির প্যানকেক বলি এটা। দারুণ লাগছে। আর এদিকে হচ্ছে আমাদের নারকেলের চাটনি, আর বেশ প্যানকেক টাইপ হয়েছে, ঝাল সুজির টাইপের। দেখি খেয়ে, খারাপ হয়নি দিদি, এর চাটনিও লাগছে না। পুরো অরিগানো, মানে পিজা পিজা হচ্ছিল না, মানে গন্ধটা ওরকম খেতে, কিন্তু অরিগানো ফ্লেভার লাগছে না। একটু পাতলা হয়ে গেছে চাটনিটা, কারণ বাদাম বেশি ছিল না। ও অনেকদিন ধরে এটা করবে করে বলছিল, আর ওই প্যান্টটা কেনা আমার ওর জন্যই, যে ও এসব করে খেতে ভালোবাসে। ভালো লাগছে। বাইরে যাওয়ার তো কোনো দরকারই নেই আমাদের। ওই প্যান্টটা দেখে আমার মাথায় কবে একটু প্যানকেক করবো, মিনি প্যানকেক, ওটা নেক্সট সানডে। হ্যাঁ চাটনিও ভালো লাগে, ফ্লেভারফুল হয়েছে।
চাইটা দারুণ হয়েছে। আমরা কেমন একটা সাউথ ইন্ডিয়ান হয়ে যাচ্ছি না, রোববার সকালে লুচি আলুর দম রিয়ার জন্য আমরা সাউথ ইন্ডিয়ান হয়ে যাচ্ছি। দুপুরে ডলার বিরিয়ানি করবো না? মোটেও আমার জন্য না, দাদারা তোর জন্য। তোরা দুজনে এত সব বেরিয়ে গেছে, এখন হেলদি খেতে হবে। হ্যাঁ হেলদি তো বাঙালিও খাওয়া যায়, তুই হলে সাউথ ইন্ডিয়ান দুপুরে তো ডলার বিরিয়ানি করো। ওটা পারি না, একটু কষ্ট মনে মনে এনে খাওয়া যায়। অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম বলেছিলাম, পুরো একদম পার্থর প্লেটটা দেখালে বুঝতে পারবো, পুরো আলু সেদ্ধ, ভাত আর ডিম ভাজা আর ডাল, এই দিয়ে আজকে আমাদের স্যাটারডে না বেগুন আমাদের পুরো এরকম হচ্ছে। আজকে পুরো অনেক কাজকর্ম ছিল, আর হয়তো ল্যাদ খাচ্ছিলাম একটুখানি, একটু টুকটাক সদাই করতে নিয়ে চলে এসেছি। কেন কি? হ্যাঁ গন্ধটা খুব বাজে। না হয়ে গেছে তো আমাদের যা যা লাগবে। এখনো একটু ঋতুম আসতে টাইম লাগবে, কারণ লাস্ট 1 উইক আমাদের খুবই হেকটিক কেটেছে। স্পেশালি আমার হয়েছিল ডেঙ্গু, আর আমায় নিয়ে এদের ছোটাছুটি শেষ ছিল না। বিশেষ করে দীপা ওয়ার্ক হোম নিয়েছিল, সেই সাথে সব কিছু সামলিয়ে এসছে। তো সেই জন্য আস্তে আস্তে করে আমরা আবার ঋতুমে ফিরছি, এক সপ্তাহ থাকাটা কাটিয়ে উঠে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।